কোথায় বাইরে কি বলছে এ নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই। পার্টির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, হই হই করে ওখানে কাজ হবে, বিজেপি জিতবে। কোন বিজেপির জয়ের মার্জিন অনেক বড় হবে। লোকসভায় যে ব্যবধান ওখানে ছিল, আমরা সেই ব্যবধানটাকে ওখানে বাড়াবো, এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজভবনের বাইরে তৃণমূল সভা করতে পারে, কিন্তু বিজেপির অনুমতি নেই। না, বিষয়টা স্বাভাবিকই আছে, কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মী, রাজপুত্র নন, রাজ পরিবারের সদস্য নন। সুতরাং শুভেন্দু অধিকারীকে আমজনতার মতো ওয়াই চ্যানেলে গিয়ে বসতে হবে। কিন্তু এটাও আমরা বলছি সমস্ত কিছুকে মান্যতা দিয়েই, যে শুভেন্দু অধিকারী যেখানে ঘোষণা করেছিলেন অবস্থান করবেন, বিজেপি ওখানেই অবস্থান করবেন। পরে আমাদের গ্রেপ্তার করবে, আইনি ব্যবস্থা যা নেবে নেবে, কিন্তু আমরা আমাদের ঘোষিত জায়গা থেকে সরে আসব না। রাজভবনের বাইরেই বিজেপি অবস্থান করবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে অবস্থান করে থাকতে পারেন এবং পুলিশ যদি তাকে অনুমতি দেয়, শুধু অনুমতি নয়, দাঁড়িয়ে থেকে সহযোগিতা করে, তাহলে শুভেন্দু অধিকারী যার সংবিধান, যা মর্যাদায়, যিনি মুখ্যমন্ত্রীর পরে, এই শুভেন্দু অধিকারীকে এই প্রতিষ্ঠায় এই মর্যাদা দিয়েছে ভারতের সংবিধান। তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি বিরোধী দলনেতা, বিধানসভায় সবচেয়ে বেশি অধিকার তার, রাজভবনে ঢোকার সবচেয়ে বেশি অধিকার তার। পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সেটার উপরে নজরদারি করবার দায়িত্ব শুভেন্দু অধিকারীর। আর সেই কারণে শুভেন্দু অধিকারী ওখানেই অবস্থান করবেন। সরকারের যা করার তারা সেটা করবে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে 26